গুড মর্নিং। আজ আমি আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট যদি যুগ্মভাবে যদি কোনো অঙ্কে থাকে তাহলে কি কি চাইতে পারে। অনেক সময় ডিফারেন্স চাই, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্সটা সেটা অনেক সময় 2 বছরের জন্য হতে পারে অথবা 3 বছরের জন্য হতে পারে। 3 বছরের ডিফারেন্সটা একটু জটিল। আমি অলরেডি এখানে লিখে রেখেছি যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। এখানে P আছে আমার প্রিন্সিপাল, এখানে R হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, আর T আছে সময়, টাইম পিরিয়ড। আর যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট প্রথমে বের করতে হয়। অ্যামাউন্টের ফর্মুলা আছে A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এখানে P হচ্ছে প্রিন্সিপাল এবং R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যেটা পার্সেন্টেজ, আর n আছে এটা টাইম পিরিয়ড, সময়। আচ্ছা, যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? অ্যামাউন্ট থেকে আমাকে প্রিন্সিপালটা বাদ দিতে হবে। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো। আর যদি থাকে যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টে যদি ডিফারেন্স কখনো থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করব ফর 2 ইয়ার্স ডিফারেন্স ইকুয়াল টু সাম ইনটু R/100 এর হোল স্কয়ার। R/100 এর হোল স্কয়ার, এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। আচ্ছা, আমি এই ফর্মুলা বেসিক যে ফর্মুলা দুটো, এই ফর্মুলাটা আমি মুছে দিচ্ছি। এই অঙ্কটা কিভাবে আমরা করতে পারি আমি দেখাচ্ছি। এখানে আছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 2 ইয়ার্স এট 10% পার অ্যানাম ইজ 65। তাহলে এখানে 65 কোনটা? 65 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স, অর্থাৎ এই ডিফারেন্স হচ্ছে আমার 65। আচ্ছা, আমরা যদি এই ফর্মুলা আমরা ইউজ করি তাহলে আমাদের কিভাবে করতে হবে? 65 ইকুয়াল টু সাম, এখানে আর কত আছে? আর আছে 10%, 10/100 এর হোল স্কয়ার। তাহলে আমরা কি করব? 65 ইকুয়াল টু এইটা কেটে যাবে, সাম ইনটু 1/100। তাহলে আমাকে এখানে সাম ইকুয়াল টু আমরা পাবো 6500। তাহলে এটা হবে আমার উত্তর। এবং আমরা যদি আলাদা আলাদা করতে যাই তাহলে এটা অনেক সময় সাপেক্ষ। আচ্ছা, আমি আরেকটা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে আমি দেখছি এটা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। সাপোজ এটা 5% পার অ্যানাম, 5% পার অ্যানাম, এবং ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট সাম অফ মানি 2 ইয়ার্স এট 5% পার অ্যানাম রুপিস। আমরা এখানে একটু চেঞ্জ করে দিই। সাপোজ এখানে 1.50 মানে 1.5 টাকা যদি হয় 1.50, তাহলে ফাইন্ড দ্য সাম। সেম প্রসেস আমরা ইউজ করব যে ডিফারেন্স ইকুয়াল টু, ডিফারেন্স আমার কত? 1.50 ডিফারেন্স। আমার সাম কত হবে? সাম আর কত আমার 5/100 এর হোল স্কয়ার। আচ্ছা, আমরা এটা কি করতে পারি? 5 আর এটা 5 20, তাহলে 1.50 ইকুয়াল টু সাম ইন্টু 1/400, 1/400। তাহলে আমরা কি করতে পারি? সাম ইকুয়াল টু 1.50 ইন্টু 400। তাহলে আমাকে এটা আসবে কত? 600। তাহলে সামটা হবে আমার এখানে 600। আচ্ছা, আমরা যদি আরেকটা চেঞ্জ করে দিই, এটা হলো, এবার আমি আরেকটা চেঞ্জ করে দিই যে সাম অফ মানি, এটা আমি বলে দিলাম 4% পার অ্যানাম, এবং এটা ডিফারেন্সটা আছে, ডিফারেন্স আমার সাপোজ ডিফারেন্স আমার 1 টাকা। ডিফারেন্স আমার যদি 1 টাকা হয় তাহলে কিভাবে করব? রুপিস 1। তাহলে আমরা কিভাবে করব? সেম প্রসেসে আমাকে ডিফারেন্সটা আমার কত? এখানে 1 রুপিস ডিফারেন্স ইকুয়াল টু সাম ইনটু আর কত আমার 4/100 এর হোল স্কয়ার। তাহলে 1 ইকুয়াল টু সাম, সেটা কাটবে 25। 25 যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে হবে 625। তাহলে সাম ইকুয়াল টু হবে 625
ইন্টু 1 অর্থাৎ 625 রুপিস, এটাই হবে এটা সাম। আচ্ছা, অঙ্কে অনেক সময় থাকতে পারে আমাকে সাম দেওয়া থাকতে পারে এবং এর ডিফারেন্সটা বের করতে হতে পারে। আমি অঙ্কটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যে সাপোজ ফাইন্ড দ্য ডিফারেন্স করে দিলাম, ফাইন্ড দ্য ডিফারেন্স find the difference between simple interest এবং compound interest of a sum of, এখানে আমি টাকাটা দিয়ে দিলাম, sum of suppose 1500 টাকা, 1500 for 2 years at suppose 10% per annum, 10% per annum, 10% per annum, তাহলে এটা আমার ডিফারেন্সটা আমাকে বের করতে হবে। দ্য ডিফারেন্স ইজ 10% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। তাহলে এখানে আমাদের বের করতে হবে যে ডিফারেন্সটা। তাহলে ডিফারেন্সটা যদি আমরা বের করি তাহলে সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, যে ডিফারেন্স ইকুয়াল টু সাম, আমার এখানে দেওয়া আছে 1500, আমার ফর্মুলাটা আছে সাম বাই আর বাই 100 এর হোল স্কয়ার। তাহলে আমার এখানে সাম দেওয়া আছে 1500 ইন্টু আর দেওয়া আছে 10 বাই 100 এর হোল স্কয়ার। তাহলে আমার কত আসবে 1500 ইন্টু এটা কেটে যাবে, তাহলে 1 বাই 100, তাহলে এটাও কেটে যাবে, তাহলে আমার ডিফারেন্স হবে 15 রুপিস, ডিফারেন্স হবে 15 রুপিস। তাহলে আমাদের এই যেহেতু যদি ডিফারেন্স দেওয়া থাকে তাহলে আমরা সাম বের করতে পারি, এবং যদি সাম দেওয়া থাকে তাহলে আমরা ডিফারেন্স বের করতে পারি, এবং এই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যুগ্মভাবে যে অঙ্কগুলো প্রায় কম্পিটিটিভ পরীক্ষা চায়, তা আমরা এটা অনেক সহজেই আমরা বের করতে পারি এবং এটা অনেকটা টাইম সেভিং। ঠিক আছে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।